আজকাল তো মুসাফা বার হয়েছে এক হাতে হ্যান্ডশেক করা আর কইলা আমি অমুক দলের কথা আমার নাম ওটা কইনি না কইনা মুসলমানে মুসাফা করলে দোয়া করে ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম আর আমরা দোয়া বানাই লিছি আমার নাম ওটা আমি অমুক দলের ওটা এটা বেদাত কিনা বেদাত নাই এটা বেদাত কিনা বেদাত নাই আমরা মুআনাকা করি কালো কিলা করি আমরা বুক লাগাইলে বুক লাগতো না গর্দনা লাগতো কথা বুঝছেন না কিতা লাগতো অনুকুন কাদ অনুকুন মানে এই কাদ লাগতো মুআনাকা মুসাফাহা দুই হাত লাগতো দুই গাল এখানে হইতো ঠিক নিল না বুক লাগতো তো দোয়া কিতা বলেছিল মুআনাকার সময় আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহর রাসূলের ওয়াস্তে আল্লাহর রাসূলকে খুশি করার লাগি আল্লাহ আমরার মহব্বত বাড়াইয়া দেউকা আরে মুসলমান কই আমরা দোয়া কই আমরা মনে করি যেটা আল্লাহর ব্যাপারে খোয়া যায় এটা রাসূলের ব্যাপারে খোয়া যায় না। আবু বকর সিদ্দিকে কইছেন আমার নিরাপত্তা আল্লাহ রাসূলে দিবা এত রাসূলুল্লাহ তানে মুশরিক কইতালেন নাউযুবিল্লাহ মিন যালিক। আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি সব কাম হইতো আল্লাহ লাগি রাসূলের নাম হইতো করে লিল্লাহি ওয়া রাসূলি আসেন না নাই হ্যাঁ আল্লাহুম্মা জিদ মুহাব্বতি লিল্লাহি ওয়া রাসূলি তাহলে আল্লাহর রাসূলকে খুশি করার লাগি আমরার মহব্বত ভালো খোকা আমিন হাজিরিন হ্যাঁ এইলো মুআনাকা আবাই কেরামের ব্যাপারে আমরার ভিতরে কিছু শুভা শোক সন্দেহ ঢুকাইয়া দেওয়া অনেকে কইব ইতা ওয়াজের দরকার কিতা কিন্তু আমলের ওয়াজ করুকা আমল তোর ওয়াজ করতা সুবহানাল্লাহ কইলে কতখান সওয়াব মাতেন না সুবহানাল্লাহি তামলাউল মিজান একবার সুবহানাল্লাহ বলে নেকির পাল্লা পড়ে যাইব আর সুবহানাল্লাহ লাগেও বিহামদি লাগাইলে আসমান আর জমিনের মাঝখানের সব জায়গা পড়ে যাইব মাতেন না ইতা তো পালা ইতা তো দরকার কিন্তু তুইতা গেল নিয়া বাড়ি দুগার বান্ধিছুন দান যে কাটিবাই আগুন মাসে উগার বান্ধিছুন উগার বুঝুননি খাজানা আপনার দানের ভান্ডার তৈরি করছেন নি যদি দান তৈবার ভান্ডার না তৈন গরনিয়া তৈবা উন্দ্রে খাইয়া তুর করলিব সব শেষ করলিব করবেন না করতে নাই যে কারণে আমল তৈবার বাক্স বানাও সন্দুক বানাও আলমিরা বানাও ব্যাংক বানাও নবী সাহাবী তাবি তবে তাবি আউলিয়া কেরাম কুরআন ফেরেশতা কিয়ামত আখিরাত কবর হাউজে কাউসার মেরাজ জান্নাত জাহান্নাম এগুলোর সম্পর্কে আগে আকীদা আপনার মা বাপরা যদি কেউ দুজনকে কয় আপনি বেজার হইবেন না খুশি বেজার হইবা এনের উপরে আপনি বেজার হইবা আমার তিন গালি দিলেন এখানে আমার জাহান্নামের ভুয়া হইবে ঠিক নিনা না তো আমার রাসূলুল্লাহর মা বাপরা দুজনকে কইলে রাসূলুল্লাহ খুশি হবে না বেজার হইবে বেজার হইবে বলেন কেন নবীরে ভাইছেন না বলে না তুমি নবী হওয়ার তাইও না হযরত ঈসা আলাইহিস সালাম তিনি আমার নবীর লাগাল হওয়া পর্যন্ত তিন জাত মানুষ আসলা এক গুরু আহলে ফিতরত এক গুরু আহলে ফাতরত আর আরেক গুরু আখেরি জামানার নবীর অপেক্ষাত আসলা তিন গুরু মানুষ না জাত হ্যাঁ রাসূল পাক সাল্লাল্লাহু মা বাপরে আহলে ফিতরতে কইতে পারবা আহলে ফাতরতে কইতে পারবা নবীর আগমনের অপেক্ষা মানুষ কইতে পারবা এর লাগি এক গুরু কইন ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মাতা আলাল কুফরে এরার আকীদা দুরুস্ত নাই খারাপ মা মাতা ঈমানের উপরে মারা গেছেন না আর বাকি সবে কইছেন কিতা বা সবার আকীদা হইল জমহুরের আকীদা হইল ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা হ্যাঁ কিতা মাতা আলাল ফাতর কিতার উপরে মারা গেছেন ফাতরতের উপরে মারা গেছেন কথা বুঝছেন না তাহলে আমরার বিশ্বাস রাসূল পাক সাল্লাল্লাহু মা বাপ ফাতরতের উপরে মারা গেছেন মানে ঈমানের উপরে মারা গেছেন কেউ কইতে আমি তো নবী সম্পর্কে কিছু কইছি না বা এটা তার মা বাপ সম্পর্কে কইছি অন্য বরবাদ তখন কি হই গেছে এহানত হই গেছে রাসূলুল্লাহর লগে আইব লাগি গেছে কারণ জাহান্নামী মানুষের আওলাদ নাউযুবিল্লাহি মিন যালিক আর আল্লাহ তার নবীরে কোনো আইব দিয়া পয়দা করছেন না তার হাবিবরে আইব মুক্ত করিয়া পয়দা করছেন সুবহানাল্লাহ। আমার মনে একটু বাড়ি আমি মাহফিলের রওনা দেওয়ার পথে জানছি আমার আপন চাচার গরু ভাই স্ট্রোক করিয়ে তার হসপিটাল ভর্তি করা তো আমি লম্বা সময় আমি পারতাম না আপনারা দোয়া করতাম আল্লাহ তাদের শিফা দিতা আর দুইটা কথা আপনার খেদমতে গুজারিশ করতাম আল্লাহর কাছে তৌফিক চেয়ে রোমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খায়র
ربي يسر ولا تعسر علينا يا رب رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي حاضرین আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করছি এর আলোকে দুই চারটা কথা আপনাদের খিদমতে গুজারিশ করি আপনারা আমরা জানি এই আয়াতটা হলো সূরা ফাতিহার একটা অন্যতম আয়াত এই আয়াতে দুই সত্তার পরিচয় দেওয়া হয়েছে একটা হলো আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পরিচয় আর একটা হলো রাসূলুল্লাহর সাহাবায়ে কেরাম আমরা রাসূলুল্লাহ সম্পর্কে আমরা এটা বিশ্বাস থাকা দরকার সাহাবায়ে কেরাম সম্পর্কে আমরা আকীদা দুরুস্ত থাকা দরকার যদি আকীদা দুরুস্ত না হয় তে আমল বেকার কথাটা বুঝা যান আল্লাহ কোরআনে কারীমে তান হাবিবরে কয় যে আমি আপনারে কই দেই আপনি আপনার উম্মত হলরে জানাই দেব আপনি পৌঁছাই দেব কুল হে নবী আপনি বলে দিন হাল নুনাব্বিউকুম আমি কি তোমাদেরকে সংবাদ দিব বিল আখসারিনা আমালা যে কিভাবে মানুষের আমল ধ্বংস আল্লাযীনা দাল্লা সায়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া দুনিয়ার জীবনে তারা ভ্রান্ত চেষ্টা করবে وهم يحسبون أنهم يحسنون صنعا কিন্তু তারা ধারণা করবে যে তারা খুব সুন্দর কাম করে একগুলো মানুষে বালা কাম করব মনে করিয়া গুমরাহির মধ্যে আছে যারা আমলটা আল্লাহ কইতা এর আমল ধ্বংসপ্রাপ্ত আমল নষ্ট আমল আল্লাহ এক পর্যায়ে কইছেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামতি ওয়াজনা তারার আমল কিয়ামতের দিন ফাল্লাতু উঠানি ওকা নাউযুবিল্লাহ ও এক গুরু যারা নবীরে লইয়া উপহাস করছে ডং করছে নবীর উপরে অবতারিত ওহীরে লইয়া ডং করছে তামসা করছে أولئك الذين كفروا بآيات ربهم ولقائه এরা আল্লাহর লগে তারা দেখো এটা বিশ্বাস করছে আল্লাহর আয়াত হল কোরআন শরীফের আয়াত হোকা আর আল্লাহর নিদর্শন খালি কোরআন শরীফের আয়াতগুলো নাই বরং আল্লাহর নিশান হল আছে সাফা মারওয়া আল্লাহর নিশান কুরবানির জন্তু আল্লাহর নিশান নামাজ আল্লাহর নিশান কোরআন শরীফ আল্লাহর নিশান কাবা শরীফ আল্লাহর নিশান আল্লাহর নবী হল আল্লাহর নিশান নবী হলর উম্মতের ওলি হল আল্লাহর নিশান মসজিদ হল আল্লাহর নিশান এইগুলারে লইয়া তারা তামসা করছে أولئك الذين كفروا بآيات ربهم ولقائه فهبطت أعمالهم ترى عمل نشطي فلا نقيم لهم يوم القيامة وزنا ذلك جزاؤهم جهنم بما كفروا তারা যে ইতারে অস্বীকার করছে এর লাগি তারার প্রতিদান স্বরূপ আল্লাহ তারারে জাহান্নাম দিব ওইলো আকীদা খারাপ আমল করছে এ মনে করে যে বালা করিয়ার কিন্তু পয়লা তার ঈমানও ঠিক নাই এর লাগি তার আমল আল্লাহ নেকির বল্লাত কিয়ামতের দিন তুলতা না এটা এক নম্বর দুই নম্বর আরেক বড় কথা আল্লাহ কইন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ইন্না লা নুযিউ আজরা মান আহসানা আমালা কোন যারা ঈমান আনছে নেক আমল করছে আল্লাহ কইন আমি তার আমলটা নষ্ট করতাম না সুবহান أولئك لهم جنات عدن تجري من تحتهم الأنهار يحلون فيها من أساور من ذهب ويلبسون ثيابا خضرا من سندس ويستبرق
সুন্দুস ওয়াস্তাবরিকুনা আল্লাহ রাব্বুল আলামিন কইতে যে এরা আমল তো ধ্বংস করতাম না এরারে আমি বদলা দিমু জান্নাত উলাইকা লাহুম জান্নাতু আদন ওইব জান্নাতে আদন তাজরি মিন তাহতিহিমুল আনহার যেটার তল দেশে নহর হল প্রবাহিত আর তারার শরীরে যেটা কাপড় দিন সবুজ রঙের কাপড় দেওয়া হইব যেটার মধ্যে ছোট ছোট পাথর হল থাকবো সুবহানাল্লাহ পাথর যদি কাপড়ের মাঝে থাকে আলোত গেলে কাপড়ে জলমল করে নেন মাতুন না আমরা বুঝাইবার গেল ثيابا خضرا من سندس واستبرق متكئين فيها على الارائك تخفر سور فينديا ترى এজি চেয়ার থাকবো এলাইন চেয়ার মাতোকা নরমাল চেয়ার তো নেই এজি চেয়ার বসে বইতে আরাম বেশি লাগে না যেদিকে ইচ্ছা সেদিকে ঝুলানি যায় নিয়মাস সওয়াব এটা আল্লাহর পক্ষ থেকে কতই না উত্তম প্রতিদান কথা বুঝছেন না তো এগুলোরা ঈমান ঠিক আছে আমল করবা আল্লাহ এটা নষ্ট করতে না এটার বদলে আল্লাহ জান্নাত দিবা জান্নাতের নিয়ামত দিবা আর ওগুলো আমল করবা বটে কিন্তু তার আমল নষ্ট হয়ে যাবে ইতার আমলগুলারে আল্লাহ কইল যে আমি পাল্লাতে উঠাইতাম নাউজুবিল্লাহ সাবখল আমল করিয়া কেউ আমলের বদলা পাইবা আর কেউ আমল করবা বালা মনে করিয়া বহুত আমল করবা কিন্তু আমল খামো লাগতো নাই তাইলে বুঝা গেল খালি আমল করিয়া ব্যস্ত যাওয়া যাইতো নাই আমল রে টিকাইয়া রাখার লাগি আগে ইমানটা দুরুস্ত করতে কথা বুঝছেন নি সাহেব আমার লগে একটু জিও জিনা কইবা আমল টিকাইয়া রাখবার লাগি আমলের বদলা পাইবার লাগি আমলের পরিবর্তে উত্তম আদর পাইবার লাগি আকীদারে ঈমান রে আগে ঠিক রাখতে আর খেসিয়া আমল করি আর আমার আকীদা নষ্ট হয়ে গেছে ঈমান নষ্ট হয়ে গেছে এই আমলের বদলা আমি কিতা হইতাম না জাযা হইতাম না কারণ আমি এমন কিছু বিষয়ে অস্বীকার করিয়া বইছি যে ওয়ার কারণে আমি কুফরি করিলাম কুফরির অর্থ কিতা তাকযীব ইনকার অস্বীকার করা কথা বুঝছেন না আর ঈমান কিতা বলে তাসদীক বিশ্বাস মানিয়া নেওয়া তাহলে তাসদীকের বিপরীত তাকযীব কথা বুঝছেন না আর ঈমানের বিপরীত কুফর তে আমরা তো মনে করি একজনের ও হিন্দু মানুষ সে কাফির জি না কাফির আপনার আমার মধ্যে আসেন যারা আমল করব বালা আমল কিসিয়া করব কিন্তু নবীরে লইয়া তামসা করছে আল্লাহর নিদর্শন হলরে লইয়া তামসা করছে হ্যাঁ উহুদ পাহাড়ে যদি আল্লাহ নবী ফরমাইছেন আমি উহুদ পাহাড়ে মহব্বত করি কেউ যদি কয় বলে এই বাত্তরে আমি মহব্বত না করলে কি হইব নবী করছেন আমার কি হইল তার ঈমান রইছে না ঈমান বাড়িয়া গেছে কথাটা একটা পাত্তরের পাহাড় দিয়ে আমারে মিসাল দিলেন কথা বুঝছেন না তো এইভাবে ঈমান যাইব যেমন আল্লাহ কোরআন শরীফে বলেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ولا تجهروا له بالقول كجهر بعضكم بعض كجهر بعضكم তুমি তাই একজনে আরেকজনের লগে যেন জুড়ে মাতো ইলা আমার নবী লোকে মাতিও না যদি একজনে আরেকজনের আওয়াজ শুনে আরেকজনের আওয়াজ বড় করো নবীর সামনে আন তাহবাতা আমালুকুম তোমাদের সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে وأنتم لا تشعرون তুমি টের হইতে নাই তুমি জানো কবে আমরা কিতা করলাম আমরা একজনে জোরে মাতিলাম করে তো কি হইল কথা বুঝছেন না সাহেব আমরা একজনে জোরে মাতলাম তো কি হইল তুমি ওলাও মনে করবা কিন্তু তোমার জীবনের সমস্ত আমল ধ্বংস হয়ে যাব তার মানে কিয়ামতের দিন গিয়ে তুমি তোমার কোন আমল তোমার খামো কথা বুঝছেন তো তো হাজিরিন আমরা যে দুই গুরু সম্পর্কে এই আয়াতের মাঝে মাততাম সাইয়া এই দুই গুরু এই দুই জাত বড় পাওয়ারফুল একজন আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক গুরু যারা আল্লাহর হাবিব রে সরাসরি ঈমানের সাথে ঈমানের সঙ্গে ঈমানের দিলে আমার নবীরে দেখছে এবং ঈমান
অবস্থায় ঈমান লইয়া মারা গেছে এরা কারা আল্লাহ নবী ফরমান তারারে কিতা হইতো না দুজখের আগুনে স্পর্শ করতে নাই যারা আমারে দেখছে আর যারা তারারে দেখছে আমারে যারা দেখছে যারা আমারে দেখছে তারারে দুজখের আগুনে সইতো নাই আর আমারে যারা দেখছে তারারে যারা দেখছে এরারে দুজখের আগুনে সইতো নাই লা তামাসসুন নারা মান রাআনি যারা আমারে দেখছে তারারে দুজখের আগুনে স্পর্শ করতে না এরা খারা সাহাবী সুবহানাল্লাহ এরা খারা সাহাবী এখন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমরার কলিমার দুই টুমা একটা হইল লা ইলাহা ইল্লাল্লাহ দুই নম্বর অংশ হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর মাঝে মুহাম্মাদুর রাসূলুল্লাহর কোনো মাত নাই কথা বুঝেন যেন তো মুহাম্মদ রাসূল যেন এর মাঝে আল্লাহর মাত আছে ওখানে কোয়েল আছে ওখানটা একটু কষ্ট করি ফের জানাতে পারলে মারাইলে আমার অসুবিধা হয় কোয়েল তাহলে আমি মারতাম পারি সাহেব হল বুঝছেন তো লা ইলাহা ইল্লাল্লাহর মাঝে নবী সম্পর্কে আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কোনো মাত নাই কিন্তু মুহাম্মদ যেন রাসূল তার মাঝে আল্লাহর মাত আছে মাতুক আছে না নাই মুহাম্মাদুর রাসূল নাই মুহাম্মাদুর রাসূলুল্লাহ তো মুহাম্মাদুর রাসূলুল্লাহ যদি কোনো মানুষে মানে তে আল্লাহরে মানছে না মানছে না আমার লোকে বাবা হল না মাতলেই মারতাম যদি কোনো মানুষে মুহাম্মাদুর রাসূল মানে তে লোকে আল্লাহরে মানছে কিলা মানছে বলে এইন ও মুহাম্মদ যেন আল্লাহর রাসূল সুবহানাল্লাহ বলে আল্লাহর রাসূল মানার কারণে আল্লাহ মানা হইছে রাসূলও আর যদি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোনোভাবে পাওয়া যায় না এর লাগি কোন মানুষে যদি সত্যিকার অর্থে মুহাম্মাদুর রাসূলুল্লাহরে মানিলা এতে তার আল্লাহ মানা হইছে মুহাম্মাদুর রাসূলও মানা হইছে কথাটা একটু চিন্তা করবা আমি আইছি সারা বছর আজ কিতা করতাম ঠিক করতাম পারছি না আখতা বোয়ার বাদে আমার দিল আইছে কথা তুড়া কইলে তে কথাই কিছু কঠিন নাই ওয়াজের মাঝে তো কঠিন ওয়াজ তো নাই সুশান না লইতে পারলে এখানে গা দিতে পারে মাতুন না আর জায়গা লইতে পারলে এখানে ভাই আচ্ছা আচ্ছা কোরআন শরীফ আল্লাহ বড় বাট্টি করে কইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহর এর চেয়ে একটু লম্বা করে কোন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল তাই না আর কেউ নাই তাই আল্লাহর রাসূল সুবহানাল্লাহ কইন না আর একটু লম্বা করে কইন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ তোমাদের কোনো বেটা মানুষের বাপ নাই তবে তাই আল্লাহর রাসূল তার সম্পর্ক ডাইরেক্ট কার লগে আল্লাহর লগে এইটা নিলা সাহাবী রাসূল আর তাই নিলা আল্লাহর রাসূল সাহাবী হলে আল্লাহ পাইতে মুহাম্মাদুর রাসূলুল্লাহরে দরা লাগছে দরি আল্লাহ পাইছেন কিন্তু আল্লাহর রাসূলে আল্লাহ পাইতে খেরে দরা লাগছে না ডাইরেক্ট পাইছে কিয়ামত পর্যন্ত যত মানুষ জমিনে আইবা আল্লাহ পাইতে হইলে আল্লাহর হাবিবরে দরিয়া আল্লাহ পাওয়া লাগবে না লাগতো না তাইলে ঈমান পাইতে হইলে ঈমানদার হইতে হইলে পয়লা রাসূলুল্লাহর ওসিলা মানা লাগবে না লাগতো না যে মানুষ আল্লাহর রাসূলরে বাদ দিয়ে আল্লাহ পাইতো চাইবো এ কোনোদিন আল্লাহরে পাইতো না আল্লাহ হওয়ার কোনো সম্ভাবনা নাই কারণ আল্লাহ যে একজন এই সময় কেন যিনি কইছেন এই কথাটা বড় কঠিন আছিল এই সময় মানুষে 360 দেবতার পূজা করতা 33 কোটি দেবতার পূজা করতা এই সময় আল্লাহ যে একজন আর কোনো মাবুদ নাই কথা কইতে হইলে জানে আল্লাহ খবর দিছেন আমি এক আমি ছাড়া কোনো মাবুদ নাই তাই ছাড়া আর কেউ কইতে পারতা না এর লাগি
দেখো এক আয়াতে যদি দুইটুমা করিলেন তো ইমান নষ্ট, আর যদি এক আয়াতে লাগাইয়া সুন্দর করে বুঝুন তো আপনার ইমান জাগালেই। কুল ইন্নামা আনা বাশারুন মিসলুকুম, অতখান পর্যন্ত খালি যদি কইন তে আপনি বেড়া লাগবে। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, আল্লাহ ওয়াহিদ শুন মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যে তুমি জানাই দেও আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। কথা বুঝছেন তো? এই রাসূলুল্লাহ আল্লাহ যে এখান পাইছেন কিলা ওহীর মাধ্যমে পাইছেন। ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, যে নিশ্চয় তোমাদের রব হইলা একজন। নাইনি আর আরো বাড়তি করে দেখুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ঈসা আলাইহিস সালাম আল্লাহর বেটা নাই, মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর বিবি নাই, বরং আল্লাহ যেন একজন, এন কয়েকজন মিলাইয়া নাই। খোকা নাউযুবিল্লাহ, এর কারোর মুকাবিলা নাই। তান যা খুশি করতে পারেন, যা খুশি দিতে পারেন, যা খুশি নিতে পারেন। তাই কারোর কাছ থেকে জন্মগ্রহণ করছেন না, তাই না শরীরের জন্ম দিছেন না। এর লাগি সূরার তাফসীর পড়লে ভাইবা শানে নজুলের মধ্যে আছে কাফির হলে এখনরে জিকাই কোন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকাও তান তো এক বাবা শুনতে আল্লাহর বাপকে, তান তো মা শুনতে তান আল্লাহর মার নাম কিতাব। আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহর মা বাপ চুকাইও না। আল্লাহ তোমরা লাখান করবে জন্ম দেন না, তোমরা লাখান তান জন্ম গ্রহণ করছেন না। আওয়াজ দেখুন সুবহানাল্লাহ। আল্লাহ এই খবরটা আমরা রেখে কইছি না মুহাম্মাদুর এই খবর খোয়ার পাওয়ার আর কারোর আছিল না, এই খবর খোয়ার যোগ্যতা আর কারোর আছিল না। এই খবর তান কিলা পাইলা? ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, ওহির মাধ্যমে জানছো। তার কাছে ওহি আইব, এর সাধারণ হইতে না, তেন অসাধারণ। কথা বুঝছেন না? সাধারণ মানুষে ওহির বড় জানতে পারত না। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون। আমার হাবিব যদি আপনি ফাড়ের উপরে কোরআন শরীফ নাজিল হইতে দেখতে তাইলে দেখলাও নে কোরআন শরীফের বুঝায় পারে পানির সাথে মিশাই দিল নে। হ্যাঁ, আল্লাহ তাআলা হাবিবে কইতরা আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদানা আনকা ওয়িজরাক আল্লাযী আনকাযা যাহরাক। আমি আপনার শরহে সদর করিয়া আপনার এক কোরআন শরীফ দান করছি। শরহে সদর সরা কোরআন শরীফ আপনার দান করলে কোরআন শরীফের বরে বারে আপনার পিঠির হাড্ডি ভাঙি লইলো নে। সুবহানাল্লাহ কইতা না? তাহলে বুঝা গেল ওহি যারে দেওয়া হইব এনে আগে প্রস্তুত করা হইব ওহি গ্রহণ করার যোগ্যতা দিয়া। কথা ঠিক নিলে না? এর লাগি মুহাম্মাদুম বাশারুল লাইসা কাল বাশারি ওয়াল ইয়াকুতু হাজারুল লাইসা কাল হাজারি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ বটে, কিন্তু আমরা লাখান মানুষ নাই। ইয়াকুত পাথর বটে, কিন্তু তার তুলনার কোনো পাথর হইতে পারে না। ঠিক না? এর লাগি ভাই হল ইমান দুরুস্ত হইলে আমল খামো লাগবো, ইমান বেদুরুস্ত হইলে আমল খামো লাগতো নাই। আমল তৈবার বেগ হইল ইমান। রাজাগঞ্জ বাজার আইছেন, পালা মাছ পাইছেন, 2000 টাকা দিয়ে মাছ লইছেন, লইয়া রানা দিছেন বেগখানা। আপনি জানেন না যত সময় যায় হাত পাতলা বুঝুন, বাড়িতে গিয়া দেখুন অবস্থা খারাপ। কিতা হইল বুঝলাম না বলে তুকাইয়া দেখা যায় বেগর তোলা খানা। মানুষে আমল করবো, খাসিয়া করবো, কিয়ামতের দিন কি আমল পাইতো নাই। তার কারণ হইল তার মাঝে সহি ইমান আসিল না। এর লাগি ইমানের মেহনত কিতাব বলে ইমানকে সাজাইয়া সুন্দরভাবে রাখা, যাতে ইমান কোনোভাবে ফিউজ না হয়, ইমান তো কোনোভাবে ছিদ্র না হয়। তো ওবাদি আমল বারোই দিত
একজন নেককার মানুষ, একজন ভালো মানুষ একটা আমল যদি ছোট আমল করে আর খালিস নিয়তে করে, তাহলে একটা আমলের কারণে জাহান্নাম থেকে নাজাত পাইলেই তো পারে। আল্লাহ নবী ফরমান, আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। তুমি খালিস নিয়তে আমল করো, একটা আমল তোমার নাজাতুল লাগি যথেষ্ট। খালিস আচ্ছা আচ্ছা, এখন আপনি আমল করবা, এক সওয়াবের বদলা আল্লাহ কমপক্ষে 10টা দিবে। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। আপনার আমল ঈমান যদি ঠিক থাকে আর আপনি আমল করেন, তাহলে একটার বদলা কমপক্ষে 10 দিবা। সুবহানাল্লাহ। মাসালুল লাযীনা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিল ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা। আল্লাহর রাস্তায় 1 টাকা খরচের উদাহরণ আল্লাহ দেন। একটা দানা জমিনে ফলাইলে এটা তুলে 60টা কিতা দেয়, ছড়া দেয়। প্রত্যেকটা ছড়ার মধ্যে 100টা করে দাম থাকে, তাইলে 700 কতটা হইছে বলে 700টা। ওলা যদি কোনো মানুষে খালিস নিয়তে আমল করে, একটার বদলা 10, আল্লাহ চাইলে 700। ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ চাইলে যত খুশি তত দিতে পারবে, কেউ বাধা দিয়ে আটকানোর ক্ষমতা নাই। এর পিছনে শর্ত হইল আপনার ঈমান দুরুস্ত থাকা লাগবে। কিতা লাগবে? কতকে সাব ও সারা জীবন আল্লাহর ওলি হলে আমরা রে ঈমানের মেহনত করিয়া ঈমান ঠিক করার কিতা করছেন, ব্যবস্থা দিয়া গেছেন। আর এর মাঝে সবচেয়ে বড় ঈমান ঠিক করার মূল ব্যবস্থা হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত গুণকল আছে, যত সিফতকল আছে, আর তাই না আল্লাহর কাছ থেকে যতটা লইয়া আইছেন, সবটা মনে প্রাণে বিশ্বাস করার নাম হইল ঈমান। আর অন্য যদি তোলা না হয়ে যায় আর কিচ্ছু কামে। কথা বুঝাইতে পারছি? তাহলে কোরআন শরীফে আমরা শিক্ষা দেয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনুলা আল্লাহর রাসূল। কোরআনে কারীম আপনারা স্টাডি করুকা, কোন নবীর লগে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যত নবী জমিনে পাঠাইছেন, কোন নবী রাসূলের লগে তান কলিমার লগে রাসূলুল্লাহ নাই। লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ, নূহ নজিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাঈল জবিহুল্লাহ, ঈসা রূহুল্লাহ। রাসূলুল্লাহ লাগাই নাই। সবার কলিমার মধ্যে রাসূল ছাড়া নবী আছে, বিভিন্ন লোকমহল আছে। তো আল্লাহ পছন্দ করছেন একজনের লগে রাসূল লাগাইতে, এই নইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দেন तमाम রাসূলগুলোর রাসূল, तमाम নবীগুলোর নবী, রাসূলুল মুরসালিন, নবিয়ুল আম্বিয়া, ইমামুল মুত্তাকিন, রাসূল রাব্বিল আলামিন, হাবিবুর রাব্বিল আলামিন, শফিউল মুজনিবিন। তান গুণ তান সিফাতের কোনো শেষ নাই। সুবহানাল্লাহ। আপনারা কইবা শেষ নাই, আপনি কানে ভাইলা তো শিরকি মাত বলে না, শেষ একজনের কাছে আছে, আমরার কাছে শেষ নাই। ইমাম বুসিরী রাহমাতুল্লাহ আলাইহি কইন, ফাইন্না ফাদলা রাসূলিল্লাহি লাইসা লাহু হাদ্দুন। ইমাম বুসিরী রাহমাতুল্লাহ কথা যেন শের কাইসলা পক্কাগাত রুগী গেছলা, তান সাইড গেছিল গিয়া, এই অবস্থা তান এই শেরটা লেখছেন, গাইছেন। রাহমাতুল আলামিনের দিদার তান নসিব হইছে। রাহমাতুল আলামিনে কইন, তুমি যে কসিদা লেখছো ওটা পড়ো। তাই কইন, ইয়া রাসূলুল্লাহ আপনার শানে বহুত কসিদা লেখছি, আমি কোনটা পড়তাম? রাসূলুল্লাহ কইয়া দেন ওটা পড়ো। তান ফড়েন, আল্লাহ নবী খুশি হইয়া তান শরীরে হাত মুবারক বুলাইয়া দেন, তান জিসমে আথর তনে শরীর মুবারক তনে চাদর খুলিয়া তান চাদর উড়াইয়া দেন। তান ঘুম সারে, তান ঘুম তনে উঠে দেখুন তান শরীর ভালো হয়ে গেছে, তান শরীরে রাসূলুল্লাহর দেওয়া চাদর রয়ে গেছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, তো তান শের অখলর মাঝে তান রাসূলুল্লাহর প্রশংসা গাইতে গাইতে লেখরা যে আমি কি বলবো, আর জান প্রশংসার কোনো শেষ নাই, যেটা মুক্তি বয়ান করিয়া মাতিয়া লেখকে শেষ করা সম্ভব নাই। ফাইন্না ফাদলা রাসূলিল্লাহি লাইসা লাহু হাদ্দুন ফায়ুরাবু আনহু নাতিকুম বিফামি। মুখ দিয়ে এটা বর্ণনা করাটা আপেক্ষিক সম্ভব নাই। তে কিতা কইদা বলে ফামা বালাগুল ইলমি ফিহি আন্নাহু বাশারুন। সার কত হইল তাই না কোন মানুষ, وأنه خير خلق الله كلهم
তবে সৃষ্টি জগতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জাত হইলা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর গুণ সিফাতের বর্ণনা দিয়া তো শেষ করা সম্ভব নয়। আল্লাহ জানে তার হাবিব বানাইছেন, তার বর্ণনা আমরা দিয়ে শেষ করতাম পারতাম। যদি সুবহানাল্লাহ কইতে না আপনার নবীর শান আর মান অত বেশি, এর লাগি আপনার মর্যাদা বাড়ছে না কমছে? আপনার বাপ যদি শানদার মানদার মানুষ হইন, আপনার মান তো জন্মই বাড়াই। কথা ঠিক নি না? উম্মতে মুহাম্মাদির আল্লাহ কত বড় শান দিছেন, উম্মতে মুহাম্মাদির জবানরে আল্লাহ কত খান দাম দিছেন, উম্মতে মুহাম্মাদির কথার মাঝে কত বরকত দিছেন। সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মাদিয়ে দিল তনে আল্লাহ কইলে আরশে আজিম পর্যন্ত গিয়া ধাক্কা খায়। উম্মতে মুহাম্মাদি একটা সিজদা যদি ঠিকমতো দিতে পারে, সাত আসমান সাত জমিন এক পাল্লা তুললে ও সিজদার ওজন বেশি হয়ে যাইব। উম্মতে মুহাম্মাদি যদি সত্যিকার অর্থে একজন উম্মতে মুহাম্মাদি, একজন মাত্র উম্মতে মুহাম্মাদি যতদিন পর্যন্ত সত্যিকার অর্থে আকীদা দুরুস্ত রাখিয়া আল্লাহরে আল্লাহ হইব, আল্লাহ সমস্ত জগতের নিজাম রে আল্লাহ জাল্লা আসওয়ালা রাখি দিবা। একজন উম্মত নবীর সাচ্চা উম্মতের কারণে। হাজিরিন, তাইলে নবী সম্পর্কে আকীদা আগে ঠিক করতে হবে। মাতেন না? নবী সম্পর্কে আকীদা কিতা বলে নবী, তামাম নবী হলোর কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই। তাইন মাসুম, তাইন মাসুম, তানতানরে গুনাহগার কোন সুরতে বানানি যাইতো না, জিন বানাইবা তানে ইমান থাকতো না। আর বানাইলে কি তো হইব বলে যেন গুনাহ করেন ওটা নবীর লোক দল্লাই রীতি। আর ওলা মানুষকে আল্লাহ নবী বানাইলানি যেন আল্লাহর নাফরমানি করবা, নাউজুবিল্লাহ কইতা নিলে না। এর লাগি নবীরে দোষী হইলে, নবীরে গুনাহগার হইলে আমরার শরীরে ধরার আগে আল্লাহ ধরব যে আমারে ওলা মাবুদ মানলাইনি, যে নবী বানাইতে গুনাহগার মানুষের নবী বানাইলাম, ও তোমার আমার সম্পর্কে জ্ঞান। কথা বলছি? কারণ প্রত্যেক নবী জাতির লাগি উসওয়া হাসানা। আমার নবীর সাথে আল্লাহ কইছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের লাগি উত্তম আদর্শ আছে রাসূলের মাঝে, গুনাহ এটা উত্তম নি। তাইলে আল্লাহ কইতা তোমাদের লাগি নবীর মাঝে আছে উত্তম আদর্শ, আর আপনি কইতাম মাঝে মাঝে আল্লাহ গুনাহ করাইয়া নবী যে আল্লাহ না ওখান বুঝাইছেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এই সব উদ্ভট কথাবার্তা আমাদের মাঝে প্রচলিত আছে না নাই? আবার যখন সাহাবায়ে কেরামের কাছে যাইমু আর আমরা কইব সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, তখন কইবা সত্যের মাপকাঠি আল্লাহ রাসূল ছাড়া আর কেউ হইতে পারে না। কারণ সাহাবায়ে কেরামে ভুল ত্রুটি করছেন, নবীয়ে ভুল করছেন না। মাতকা যেন একটা দরকার ওটা ব্যবহার করি আমরা। আল্লাহ ইজ্জত ইমানদার হলতে না আমরা বাচ্চান তো তুমি বাঁচাইয়া রাখিও। এই ঈমান কি জাত? ঈমান সুবিধাবাদী ঈমান। নবীর উপরে হামলা করতাম এক কলে করব, সাহাবায়ে কেরামের উপরে করতাম আরেক কলে। মাতেন না? আমার মতো করিয়া ইসলাম দিন ঈমান তো হইব না। ঈমান দিনটা আমরার মতো করিয়া নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তথা तमाम নবী রাসূল পরিপূর্ণ মাসুম। আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার নবী হলতনে যেটা দোষ সকল প্রকাশ করাইছেন, বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় আসলে এটা কোনো দোষ নাই। সুবহানাল্লাহ, তা কোনো দোষ নাই। মুসা আলাইহিস সালাতু সালাম তাইন যে রিওয়ায়াত, এক রিওয়ায়াত তার লগে এটা পাথর থাকতো, এটা সাইরকুনি মানুষের মাথা লাগান দেখা যাইতে। কথা বুঝছেন না? ও পাথর তার লাঠি দিয়ে বাড়ি মারলে আগে দি তিনটা, ডাইনে দি তিনটা, বাউয়ে দি তিনটা, করে দি তিনটা ঝর্ণা বাড়াইতো, মোট 12টা। একদিন তাই গোসল গেছেন, পাথরের উপরে কাপড় তুইয়া, আর পাথরে কাপড় লইয়া তুলতে দৌ। কথা বুঝেন যে পাথরে কাপড় লইয়া তুলতে দৌ। এখন মুসা আলাইহিস সালাম কাপড় পিনবা লাগি, শরম করবা লাগি, পাথরের খরইয়া দৌড়িতা। কথা বুঝছেন নি? এখন ই কাম হযরতে মুসা আলাইহিস সালাম খল্লা উদলইয়া দৌড়িলা, এটা তো তার লাগে আইব বলে না, কোনো আইব নাই। এখানে আরেক প্রশ্নের উত্তর দেওয়ার লাগে আল্লাহ করাইছেন। তারা কইতা মুসা আলাইহিস সালাম সব সময় গা ঘুরিয়া কাপড় পিন্দিয়া তখন তান শরীরে মনে হয় আইব আছে, ওটা লুকাইবার লাগে। ও আল্লাহ এখন উদলা করাইয়া দেখাই দিলা তান শরীরে কোনো আইব
নাই বুঝছেন নি ও যে আইব রে তুমি কইবা আইব তুকাইলে তাফসীর পড়লে দেখবা এটা আইব নাই বরং এটা কোনো কারণে আল্লাহ করাইছেন যদি কো আল্লাহ করাই লাগে না তো তোমার পাওয়ার আল্লাহর তো বেশি আমি তোমার আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা سيدنا مولانا محبت آواز اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد حشر में साथी बना लेना मुझे रोज महशर दस्त अपने से पिला लेना मुझे अल्लाहुम्मा सय्यिदना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना হাজিরিন কথা লম্বই যাব শর্টকাট করে কইলাম যে আমরা রাখিদা হইল আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সর্বশ্রেষ্ঠ বাদাত খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসম আল্লাহর বাদে যার মান সম্মান সবচাইতে বেশি তাই হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ মাত অনুশেষ আর লম্বা করিয়া লাভ নাই কারণ লম্বা করলে কত লম্বা হইব তুমি যত লম্বা করতে চাইবা অত লম্বা হইব কিন্তু লম্বার বাদে শেষ লম্বার বাদে সুতরাং শেষ যখন হইতো নাই এক কথা করিয়া তো শেষ করতে হইব ওই কথার মাঝে শেষ করবার লাগি কত হইল আল্লাহর বাদে বড় বুজুর্গ হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সবে বড় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজির নাম মুবারক শুনিয়া আমরা দুরূদ পড়িতাম রাসূলুল্লাহ ফরমাইন যেমন সে আমার নাম শুনলো আর আমার উপরে দুরূদ পড়লো না তার থেকে বড় বখিল দুনিয়ার মাঝে হাজিরিনে মজলিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখনে वाला দিককে ঈমান আননে वाला মানুষ হইলা যারা এর নাম সাহাবী এটা ঐতিহাসিক শব্দ সাহাবী আর কুরআন শরীফ আল্লাহ বিভিন্নতা কইছেন এক জায়গাত কইছেন সাহাবী ইশারায় কইছেন ওমা সাহিবুকুম বিমাজনুন তোমার তানোর সাথী যে পাগল নাই সুবহানাল্লাহ আর এক জায়গা إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا তাই যখন তার সাথীরে কইলা মাতুনা আল্লাহ কইলা একবার আর আরেকবার আল্লাহ কইলা নবীর লোক লইছেন যারা মাতুনা আপনার তুমি তান যারা লোক লইছো জান সোহবত পাইছো আর এখানে আল্লাহ কইল যে তাই তান সঙ্গীরে তান সাথীরে কইছেন বলো নানি লা তাহজান ডরাইও না ইন্নাল্লাহা মা'না নিশ্চয় আল্লাহ আমরার লগে আছেন জুরে কইনা সুবহানাল্লাহ রাসূলুল্লাহর সাহাবী ওয়াল্লাযিনা মাহু যারা তার লোক গোসলা সংসর্গ ইখতিয়ার করছিল মাতুনা এই সময় রাসূলুল্লাহর লগে থাকাটা এটা সহজ বিষয় না মাতুনা সাহাবগণ জরুরি ব্যাপার মনোযোগ দিয়ে শুনবা এই সময় আল্লাহর নবীর খান্দা তুবানিটা বহুত মুশকিল আছে যেন খান্দা তুবাইছেন এই কাফির হলো টার্গেটে পড়ছে মাতুনা দোষী মানুষের লোক মানুষে ধরে না ওই নারবু ভাই তোমার লগে আমি বাজারে গিয়ে মারতাম পারতাম না আচ্ছা তোমার লগে আমার সম্পর্ক আছে তাহলে বাজারে গিয়ে যদি তোমার লগে উবাই মাতি দিয়ে মানুষ কইবে আমি মনে করি তোমার লগে আছি আসি রে বা দিতে তার কথা ঠিক নি না মানুষের বিপদ যে সময় কোনো বালা মানুষ বিপদে পড়ে তখনও দেখা যায় অনেক মানুষ খাসা লইতে চায় না কথা ঠিক নি না আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন দিনের দাওয়াত দিছেন তখন রাসূলুল্লাহর খাসা লওয়াটা বড় কঠিন বিষয় আছে হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা এই ব্যাপারে সর্বাগ্রে তাই কিতা করছেন রাসূলুল্লাহর লোক দর্শন আমারে পানি খাওয়াবেন চা খাইতেন তাই লোক দর্শন খার আমার নবীর লোক দর্শন কইনা সুবহানাল্লাহ আল্লাহ কইলেন ইয়াকুলু লিসাহিবিহি
কোন সাহাবীর ব্যাপারে সাহিবিহি কইছেন না একমাত্র একজন যে আল্লাহ কোরআন শরীফ সাহাবী কইছেন এনার নাম আওয়াজ দি কোথা খান নাম হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আইরে হয় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হিজরতের ঘটনার মধ্যে বুখারী শরীফে আনছেন তাই হিজরত করিয়া হাবশা যাইতা কি রওনা বালা করি হলেন যেন হাবশা যাইবা লাগি রওনা দিছেন কত দূরে দিলে আমি খাইনি কে লেখা সবাই হাবশা যাইবা লাগি রওনা দিছেন প্রতিমধ্যে বালা এক মানুষে তানে হইছেন নামটা আমার এই মুহূর্তে খেয়ালও নাই জিগাইলা আপনি খানো যাইতা বলে আমি দেশ ছাড়িয়া যাইতাম আমার দেশের মানুষে থাকতে দেয় না আর আমিও থাকতাম সাইয়ান তাই না নিতা কিতা কইন আপনি এমন এক মানুষ আপনি যদি যান যে আপনি যাওয়ার কারণে এই দেশে বহুত মানুষ বসবাস করবে বহুত মানুষ দুর্গতিত পড়বা বহুত মানুষের সুবিচার হইতে না আছে না নি ইলা মানুষ আছে যে মানুষে গরিব দুঃখী মানুষের সাহায্য করে মানুষের সুবিচার হয় বহুত এতিম অনাথকলর মাথার ছায়া বহুত বিধবা বেডিনকর মাথার ছায়া বহুত গরিবগুলো তাই সাহায্য করিলে মানুষ তখন নিলে না এটা মানুষ সমাজতনে হলে এই এলাকার মানুষ ক্ষতিগ্রস্ত হইব না হইব ও তাই কইলে না আপনি আপনি আমি আপনার নিরাপত্তা দিব অথচ তাই না এখন ইমান আনছি ফিরে লইয়া ইয়া কইলে বাবা এলাকার মানুষ তানে তুমি তাই লাগালাগি করবা তার লগে তাই যেটা করতে দেন করবা তাই নমাজ পড়বা তান গরো পড়বা তিলাওয়াত করবা মনে মনে করবা তার লগে তুমি দেন লাগিও না আর তাই হলে বহু মানুষের অসুবিধা ও কথার ভিত্তিতে তাই নিরাপত্তা দিয়া গেল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রইলা কিন্তু তাই তান গরর খান্দাত নামাজের এক ব্যবস্থা করলা তাই আস্তে আস্তে ধীরে ধীরে তিলাওয়াত করা শুরু করলা তার বিরুদ্ধে অভিযোগ গেল কইলা তাই গরো নামাজ পড়বা কইলা তাই আস্তে আস্তে তিলাওয়াত করবা এখন তান গরর খান্দাত তাই নামাজের জায়গা বানাই দিছে আর ধীরে ধীরে তিলাওয়াত করেন এটা ওর কিতাব আমরা কিছু মানুষের তিলাওয়াতে দরিয়া তান খাসাল ওয়াইলার এটা মুসলমান হইছিত্রা তাই তো শর্তভঙ্গ করছে ও হেনর গেছে নালিশ দিতে তেনে কইলা আপনারা তো আমি ওটার ভিত্তিতে তৈয়া গেছিলাম এখন আপনি তো ইকাত রইছে না আপনি তো বারবার হয়ে গেছেন নামাজ লইয়া বারবার হয়ে গেছেন আর আপনার তিলাওয়াতের আওয়াজও বারবার হয়ে গেছে আমি আপনার যে শর্তে নিরাপত্তা দিলাম এটা আমি রাখতাম পারিয়েন না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জবাব দিলা তুমি যে আমারে নিরাপত্তা দিছিলা তোমার নিরাপত্তাটা তুমি লইয়া যাও কি আমার নিরাপত্তা আমার আল্লাহ এবং আমার রাসূলুল্লাহ ইমানি বল কতখান হয়েছে বুঝতে নি এই কঠিন সময়ে যখন টিকতে পারে না হাবশাত যাইতা গিয়া হিজরত করিয়া ওই সময় ঘুরিয়া আওয়ার মাঝে ইমানের জজবা পরিমাণ হইছে যাও তোমার নিরাপত্তা যখন দিছিলে এখন লইয়া আমার নিরাপত্তা যেটা এটা দিবা কে আর কে রাসূলুল্লাহ আজকালকার মুসলমানে উল্লেখ কই বইতা শিরিক আমি শিরিক করলে বুখারী শরীফের কিতাবুল হিজরত তুলে কইয়া জিলদে সালিতে বার করে দেখিল কথা বুঝছেন তো এখন যদি ইখতিলাফ থাকে তো বুখারী শরীফ গান কো মানো আসলে মানো হইলে মা সেবে বললে মানো সেবে না বললে মানো নাউযুবিল্লাহ মিনাশ যায়েব সাহেব আল্লাহর হাবিবের খান্দাতের সময় দাঁড়ানি বহুত মুশকিল আছিল সাহাবায়ে কেরামের জীবন উৎসর্গ করিয়া মাল উৎসর্গ করিয়া আওলাদ উৎসর্গ করিয়া তাকসেন যখন হিজরত করিয়া গেছেন ধনী মানুষ ফকির হয়ে গেছেন রাস্তার ফকির হয়ে গেছেন ওলা অবস্থায় হিজরত করিয়া গেছেন না সম্পদ তুলে মারি লিয়ে যাওয়া যায় ইবনি হাজরিনে মজলিস হাজরিনে কেরাম আল্লাহর নবীর সঙ্গ দ্বারা ধরছেন এরার রং বদলি গেছে এরার মাঝে একে অন্যের মধ্যে মহব্বত বাড়ি গেছে কাফিরগুলোর প্রতি যখন কাফিরগুলো তখন তার সামনে দাঁড়াইন বাপ হইলেও ভাই হইলেও এরার বিরুদ্ধে তলোয়ার ধরতে চিন্তা করেন না এরা আল্লাহ নবীরে জেলা মানার মানছেন যে কারণে আল্লাহ তারা খুশ হইয়া তারা এটা ডিগ্রি দিছে হ্যাঁ যে ডিগ্রিটা আমরা সাহাবায়ে কেরামের নাম উল্লেখ করি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন والسابقون الأولون من المهاجرين والأنصار والذين اتبعوهم بإحسان رضي الله عنهم ورضوا عنه سبحان الله কোনো সাহাবী বাকি রইছেন হ্যাঁ সাবিকিন আউয়ালিন খুক্কা হ্যাঁ আর যারা খুক্কা কোনো সাহাবী বাকি নেই সবার উপরে আল্লাহ খুশ আর তারা সব আল্লাহর উপরে একটু ফতোয়া দেন না আল্লাহ সাহাবায়ে কেরামের উপরে খুশ
আর সাহাবায়ে কেরাম কার উপরে খুশ এখন আপনারা আমার মাঝে যদি কিছু দরবার দিয়ে ওই যায় আর যখন খুশ আপনিও খুশ আমিও খুশ দুইজনে হাত দিলাম মুসাফা করলাম দুইজনে মুআনাকা করলাম আর দোয়া করলাম মাতুন্না মুসাফার দোয়া আছে না তো আপনার আমার মধ্যে বিবাদ মুসাফা মুআনাকা একটা কথার কথা ওয়ার মধ্যে মিঠি গেল 3 নম্বর আরেকজন যাই এখন এই ওটা নি কারবার এলা মিটি দিত নি এটা ইলা সুজা ছাড়িও না ভিতরে রাখো এইন কিতা করছেন মনে আছে নি কিতা করছেন মনে আছে নি ছাড়ি দিলে বা কোকা এইন মানুষ বালা না বা এইন নয়া করিয়া বিচার আর একটা ফাতাইতরা শুরু করে নাই নি আল্লাহ নবী অমুক সাহাবীও দুষ করছেন অমুক সাহাবীও দুষ করছেন সবরে মাফ করে দিয়া কইছেন আমি তোমাদের রূপে খুশ তুমি তাই না আমার খুশ এর মাঝে যদি কেউ ইয়া মাতে আমরা সিলেটি ভাষায় কই কি মুনাফিকি করে আবার লাগাইয়া দে কথা ঠিক নিলে না তাহলে আল্লাহ তখন সাহাবী অনুরূপে খুশি আর সাহাবী হল যখন আল্লাহর রূপে খুশি গেছেন এর মাঝে আর কোনো মাতার কোনো সুযোগ নাই আর আল্লাহ এরা দরজা কানো তুলছেন বা ও সাহাবগণ আল্লাহ কোন ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন দুরখন সুবহানাল্লাহ আল্লাহ কইল যে তুমি দেন ওলা ঈমান আনো দিলা আমার নবীর সাহাবী হলে ঈমান তাইলে আমারে অতখান গুস্ত দিবা আমার ফালদা অতখান তো আমার ফাত্তর অতখান ফাত্তর 1 কেজি রইলে ও সাইডে আরেক কেজি গুস্ত না দিলে ফাল্লা উপরে দিয়ে দিবা বেশি দিলে নিচে দি লামি দিব তাইলে 1 কেজি গুস্তর মানদণ্ড হইলে 1 কেজির ফাতর মাথুকা তাইলে এই 1 কেজি গুস্তর মেয়ার হইল কোনটা সেই পাথরটা আল্লাহ কোন তোমার ঈমানের মেয়ার হইল ওইলা সাহাবায়ে কেরাম আল্লাহু আকবার তোমার ঈমানের মেয়ার খারা সাহাবায়ে কেরাম ঈমান যদি আনো তো সাহাবায়ে কেরাম লাগালি বানো আর মুনাফিক হইলে কইন কি দেবলো কাফির হইলে কইন বলে বুকাও তাই দিলা আনছেন আমরা ওলা আনতাম না আল্লাহ কোন তারা বুকা নাই তোমরা বুকা কিন্তু তোমরা বুঝরাই না যদি কইন না সুবহানাল্লাহ তাইলে ঈমান এর চাইতে বড় সত্য আর কিছু আছে নি নাই ঈমানের চাইতে বড় সত্য যদি থাকে না আর ঈমানের মাপকাঠি যদি সাহাবায়ে কেরাম হন তাহলে সাহাবায়ে কেরামের সত্যের মাপকাঠি মানতে আর কোনো অসুবিধা রইল নি না কিন্তু আমরা সাহাবায়ে কেরামরে আমরা মাঝে গুরু ভাই বলা চলে সাহাবায়ে কেরামের সত্যের মাপকাঠি মানতে রাজি না রাসূলুল্লাহ ফরমান আসহাবী কান্নুজুম বিআইহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম আমার সাহাবী হল আকাশের তারকা তুল্য তুমি এই যুগে যে কোনো একটা তারকারে ফলো করলে পথ পাওয়া যাইতো সঠিক পথ পাওয়া যাইতো সুতরাং আমার সাহাবী হল হেদায়েত পাওয়া লাগে প্রত্যেকেই একজন মুহতাদ প্রত্যেক একজন হেদায়েতের নিশান বরদার যে কোনো একজন সাহাবীর লোক লইলে তার আদর্শ আখলাক মানি লইলে তুমি হেদায়েত পাইলেইবা এখন আমরা গীত খাটাওয়াছি গীত খাটাওয়াছি নাউযু বিল্লাহি মিন যালিক হাজিরিন সাহাবায়ে কেরামের ত্যাগ তিতিক্ষার কথা তো আমরা জানা আছে ইতিহাস জানা আছে ইটা এখন আবার নয়া করে মাথা লাগবো কারণ না মাতিলে সাহাবায়ে কেরামের ব্যাপারে আমরা ভিতরে কিছু শুভা শোক সন্দেহ ঢুকাইয়া দেওয়া অনেকে কইব ইটা ওয়াজের দরকার কিতা কিন্তু আমলের ওয়াজ করকা আমল তোর ওয়াজ করতা সুবহানাল্লাহ কইলে কতখান সওয়াব মাতেন না সুবহানাল্লাহি তামলাউল মিজান একবার সুবহানাল্লাহ বলে নেকির পাল্লা পড়ে যাইব আর সুবহানাল্লাহ লাগেও বিহামদি লাগাইলে আসমান আর জমিনের মাঝখানে সব জায়গা পড়ে যাইব মাতেন না ইটা তো পালা ইটা তো দরকার কিন্তু তুইটা কেন নিয়া বাড়ি উগার বান্ধিছুন দান যে কাটিবাই আগুন মাসে উগার বান্ধিছুন উগার বুঝুননি খাজানা আপনার দানের ভান্ডার তৈরি করছেন নি যদি দান তৈবার ভান্ডার না তৈন গরনিয়া তৈবা উন্দ্রে খাইয়া তুর করলিব সব শেষ করলিব করবেন না করতে নাই যে কারণে আমল তৈবার বাক্স বানাও সন্দুক বানাও আলমিরা বানাও ব্যাংক বানাও নবী সাহাবী তাবি তবে তাবি আউলিয়া কেরাম কুরআন ফেরেশতা কিয়ামত আখিরাত কবর হাউজে কাউসার মেরাজ জান্নাত জাহান্নাম
সম্পর্কে আগে আকীদা ঠিক। নবীর মেরাজ হইছে বাইতুল মুকদ্দাস পর্যন্ত, আর উপর আপনি মানেন না, আমরা আকীদা ঠিক না, আকীদা বেড়া লাগি গেছে। পাতুন না সাবো নবীরে আল্লাহ হাউজে কাউসার দিছেন, এখানে আপনি মানেন না। আহলে বয়ত রে নবী কইয়া গেছেন মহব্বত করতে, আহলে বয়তে যারা মহব্বত করতে না এরার ঈমান থাকতো না। আনসারী সাহাবী করে যারা মহব্বত করতো না ঈমান থাকতো না। সাহাবায়ে কেরাম যারা মহব্বত করতো না এরার ঈমান থাকতো না। এটা আপনি জানতেন না, আপনার অকলতা ঠিক আছে, আর আপনি এটা যে আপনার কোনো খবরদারি নাই। এইভাবে যদি হয় তাহলে আপনার ঈমান জায়গা থাকতো না। আর ঈমান জায়গা থাকতো না, আপনি যত বলে আমল করুকা আপনার আমল কিয়ামতের দিন ফাল্লাত উঠিত মাত্র উঠবো নি না। আমি মুক্তি বানাইয়া কইছি না, কোরআন শরীফ তো না কইছি, কোরআন শরীফের সূরা কাহফের আয়াত টানি। হ্যাঁ হাজিরিনে মজলিস খেয়াল করিয়া দুইটা কথা মনে লইয়া যাইবা, আমার কথা শেষের দিকে লইয়া যাই আর গিয়া। আল্লাহর নবী সরকারে কায়নাতর যে মর্যাদা আল্লাহ দিছেন এতনে সামান্যতম যদি কোনো মানুষে গঠায় তার ঈমান থাকতো না। যেমন অকলতা মানলা আর কইলা যে রাসূলুল্লাহর মা বাপ জাহান্নাম, তাইলে আপনার মা বাপরা যদি কেউ দুজনকে কই আপনি বেজার হইবে না খুশি হইবা? বেজার হইবা। এনের উপরে আপনি বেজার হইবা, আমারে 3 গালি দিলেন এখানে, আমারে জাহান্নামের ভুয়া হইল, কথা ঠিক নিনা না। তো আমার রাসূলুল্লাহর মা বাপরা দুজনকে কইলে রাসূলুল্লাহ খুশি হবে না বেজার হইবে? বেজার হইবে। বলে নো কেন নবীরে ভাইছেন না? বলে না, তুমি নবী হওয়ার তাইও না। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি আমার নবীর লাগাল হওয়া পর্যন্ত 3 জাত মানুষ আসলা, এক গুরু আহলে ফিতরত, এক গুরু আহলে ফাতরত, আর আরেক গুরু আখেরি জামানার নবীর অপেক্ষাত আসলা। 3 গুরু মানুষ নাজাত পায়। হ্যাঁ রাসূল পাক সাল্লাল্লাহু মা বাপরে আহলে ফিতরতে কইতে পারবা, আহলে ফাতরতে কইতে পারবা, নবীর আগমনের অপেক্ষা মানুষ কইতে পারবা। এর লাগি এক গুরু কইন ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা মাতা আলাল কুফরে, এরা আকীদা দুরুস্ত নাই, খারাপ। মা মাতা ঈমানের উপরে মারা গেছেন না, আর বাকি সবে কইছেন কিতা বা সবার আকীদা হইল, জমহুরের আকীদা হইল ওয়ালিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা, হ্যাঁ কিতা মাতা আলাল ফাতর, কিতার উপরে মারা গেছেন, ফাতরতের উপরে মারা গেছেন। কথা বুঝছেন না? তাহলে আমরার বিশ্বাস রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাপ ফাতরতের উপরে মারা গেছেন, মানে ঈমানের উপরে মারা গেছে। কেউ কইতে আমি তো নবী সম্পর্কে কিছু কইছি না, বা এটা তার মা বাপ সম্পর্কে কইছি, অন্য বরবাদ তখন কি হয়ে গেছে, এহানত হয়ে গেছে, রাসূলুল্লাহর লগে আইব লাগি গেছে, তান জাহান্নামী মানুষের আওলাদ, নাউযুবিল্লাহি মিন যালিক। আর আল্লাহ তার নবীরে কোনো আইব দিয়া পয়দা করছেন না, তার হাবিবরে আইব মুক্ত করিয়া পয়দা করছেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا। আপনারা সব খুতবার মাঝে পড়েন আল্লাহ আল্লাহ ফি আসহাবি লা তাত্তাখিযুহুম গারাদাম মিন বা'দ ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম ওয়া মান আবগাদাহুম ফাবিবুগদি আবগাদা। আল্লাহ নবী ফরমান খবরদার খবরদার ও আমার হ্যাঁ উম্মত হল, তুমি তাই আমার সাহাবী হল সম্পর্কে সতর্ক, খবরদার তুমি যেন আমার সাহাবী হলের সমালোচনার পাত্র বানাইও না। তানতানে যদি মায়া করো তো বুঝাইমো আমারে মায়া করছে, আর যদি তানতানটা মায়া করো না তো বুঝাইমো আমারে মায়া করায় না, করিয়েও তানতানটা মায়া করায় না। আর রাসূলুল্লাহ লগের কুটুমিতা বুঝানি লাগে আর কিতা হইতে রাসূলুল্লাহ মাতুন না কতখান সম্পর্ক। রাসূলটা যে মহব্বত করব, রাসূলুল্লাহর মহব্বতের কারণে সাহাবায়ে কেরামের মহব্বত করব। আর যে রাসূলুল্লাহর লগে মায়ার সম্পর্ক রাখতো না, ও কারণেও সাহাবায়ে কেরামের লগে মায়ার সম্পর্ক রাখতো না। এর চেয়ে ডেঞ্জার কথা আর কি হইতে পারে? যে কারণে আমরা নবীরে মহব্বত করিও সাহাবায়ে কেরামের মহব্বত, নবীরে মহব্বত করিও আহলে বাইতের মহব্বত করি, নবীরে মহব্বত করিও আমরা
এই সমস্ত নবী তার যে সমস্ত চিজ রে যে সমস্ত মানুষের মহব্বত করছেন আমরা ওই সমস্ত জিনিস সকলের ওই সমস্ত মানুষ সকলের ওই সমস্ত বস্তু সকলের মহব্বত করি আপনারে আমারে যে আল্লাহ ইকান দিল রাখার তৌফিক দিছেন এর লাগি আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমরার মাঝে অনেক মানুষ আছেন যারা আমরার মাঝে আছেন কিন্তু নবীর ব্যাপারে একটা বেশম আছে সাহাবায়ে কেরামের ব্যাপারে একটা বেশম আছে আর ওলির কারামত খোয়াত গেলেও আপনারে কইব যে ইতা আর নবীর কিছু কইতে পারলেন না ওলির কারামত কও আর আসলে জানে না বিচারায় যে নবীর মুজিজা হল কিয়ামত পর্যন্ত বাকি থাকবো কিলা বাকি থাকবো বলে ওলি তো নে কারামত জাহির হইয়া বাকি কোন অলিরে মায়া করা মানে আল্লাহরে মায়া করা কোন অলিরে ঘৃণা করা মানে আল্লাহরে বেমায়া করা না বরং আল্লাহ এখন যুদ্ধ ডিক্লারেশন করা নাউযুবিল্লাহ এর লাগি আমরা শেষ কথা হইল যে আল্লাহ কিয়ামতের দিন আমরা ডাকিবা যে তুমি যেন উঠো তোমার তার ইমাম হল দুনিয়ার থাকতে যারা ইমাম মানছেন আপনি কারে মানছেন আপনি জানেন আমি কারে মানছি আমি জানি দুনিয়ার যে যার লোক ধরবা হাসর হইব তার লগে ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম কথা ঠিক নি না তো আপনি আমি যে ইমামের লোক ধরছি আল্লাহ আমাদের ওই ইমামের লগে তুলবা ইমাম বদলিতা পারতা না এই সময় ইমাম বদলিতা পারতা না যে ইমাম মানছেন ওই ইমামের লগে উঠা লাগবো এর লাগি ইমাম মানতে ইমাম ধরতে নেতা মানতে নেতা ধরতে নেতার খরে যাইতে হইব বুঝিয়া শুনিয়া কোন নেতা ঠেলা খাইলে ফলাইয়া যাইবা দি কর্মী করে আর কোন নেতার ক্ষমতা আছে তাই না কিয়ামতের দিন দাঁড়াইয়া আল্লাহর জাতের সামনে কইবা আল্লাহ আমার তুরা বক্তব্য আছে আর আল্লাহ কইবা আপনি বক্তব্য দিতে বাধা কিতা দিতে লাগে সুবহানাল্লাহ এই জাত হইলা জাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ফরমান আনা খতীবুন ইযা আনসাতু যখন সবে নীরবতা পালন করবা তখন আমি ভাষণ দিব আনা আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফা আমি অকল পয়লা সুপারিশ করব আমার সুপারিশ পয়লা কবুল করব আমি কি বেহেশতের তালা লড়া দিব আমার কারণে তালা খুলিয়া দেওয়া হইব ফায়ুদখিলনিহা আমার বেহেশত ঢুকানি হইব আমার লগই আমার ফকির উম্মত হল বেহেশত ঢুকি যাবে আল্লাহ নবী সুপারিশ করবা পয়লা নবীর সুপারিশ পয়লা গ্রহণযোগ্য হইব নবীর সুপারিশের বাদে সুপারিশের কথা তো কোরআন শরীফে আরো বহুতর কথা আছে রমজান শরীফে সুপারিশ করব কোরআন শরীফে সুপারিশ করব বেগুনা মাসুম বাচ্চা যারা মারা গেছেন এরা সুপারিশ করবা হাফিজে কোরআনে সুপারিশ করবা ওলি আল্লাহকে সুপারিশ করবা মাতেন্না মাসুম বাচ্চার জানাজাত আপনারা আমরা যাইনি না যাই আমরা অবহেলা করি মাসুম বাচ্চা আমি আমার খামে যাই কিন্তু অনেক মতলব আছে যদি দিল তাকি যায় আর যাইতাম পারি তাহলে খাম হয়ে যায় মতলব কিতা বলে 4 নম্বর তাকবীর দিয়ে আপনি কোন আল্লাহুম্মা জাআলহু লানা ফারাতান ওয়া জাআলহু লানা আজরান ওয়া যুখরা ওয়া জাআলহু লানা শাফিআন বাচ্চা গুর জানাজাত ওরা আশা করি হাজির হইছি কিয়ামতের দিনই বাচ্চায় তার মা বাবা লাগি সুপারিশ করব আমিও সাইয়ার আমি জানাজাত আইছি ও বাচ্চাকে যেন আমার কিয়ামতের দিন সুপারিশ করে সুপারিশের অধিকার দিবা খালো বাচ্চা গুরসো কুর সামনে আমারে ফালাইও আমি খামখাজ ফালাইয়া বাচ্চার জানাজাত আইছি বাচ্চা যেন আমারে সুপারিশ করে উম্মতে মুহাম্মদ দিয়ে মাসুম বেগুনার বাচ্চার সুপারিশ মানে কিন্তু নবী ওলি গোস কুতুবের সুপারিশ মানতে কষ্ট হয় শিরিক কয় এই ব্যারামটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঢুকি যার এবং এখন ঢুকার লাগি যথেষ্ট আয়োজন করা এই মুহূর্তে আমরা যথেষ্ট সচেতনতা অবলম্বন করা দরকার এই বিষয়টারে আমরা খুবই গুরুত্ব সহকারে বিবেচনা করা দরকার আল্লাহ আমরা তৌফিক দিতা ও আমি আয়াতে কইলে পড়িছিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم من أثر السجود ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل মুহাম্মদ জানেন রাসূলুল্লাহ আর তার লোক যারা দরবারের হাল হলো এইটা নয়া করিয়া বর্ণনা দেওয়া হইছে না তাওরাত ইনজিল জবুর সহ তামাম আসমানি কিতাবের মধ্যে সুস্পষ্ট বর্ণনা এই ব্যাপারে আসিল যখন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের বুঝার তৌফিক দিতা এবং এই বিশ্বাস লইয়া আমাদের বাঁচার তৌফিক দিতা
এই ফিতনার যুগে সরক আল্লাহুম্মা আমিন আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম ওয়ালাম্মা তাম্মা মিন হামলিহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম شهرنا على أشهر الأقوال المروية توفي بالمدينة المنورة الشريفة أبوه عبد الله وكان قد اجتهد بأخواله بني عدي من الطائفة النجارية ومكث فيهم شهرا سقيما يعانون سقمه وشكواه ولما تم من حمله صلى الله عليه وسلم على الراجح 9 أشهر قمرية وآن للزمان أن ينجلي نسدا حضرت أمه ليلة مولده آسية ومريم في نسوة من الحظيرة القدسية وأخذها المخاض وولدته صلى الله عليه وسلم نورا يتلألأ يا نبي سلام عليك يا رسول عليك يا حبيب سلام عليك صلوات الله من يرى وجهك يسعد يا كريم ما الوالدين عضك الصافي المبرد بردنا يوم النشور يا نبي سلام عليك يا رسول عليك يا حبيب سلام